দাবি আদায়ে সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসের কার্যক্রম। এদিকে আজ দুপুরে শিক্ষক নেতাদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। ফলে হতাশ শিক্ষক নেতারা। মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজদিন। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের এই আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা কর্মচারীরাও। এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন, তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো। তো দেখা যাক, আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে। শিক্ষকদের ওপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা। সব জায়গাতে লেখা আছে 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে। স্পষ্ট, এটা নিয়ে আলোচনার কিছু নাই। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের, আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো। আমরা ছুটির দিনে ক্লাস নিব, আমরা এক্সট্রা ক্লাস নিব, যেটা আমরা করোনাতে করেছি বা অন্যান্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা, এবং আমরা সেই ব্যাপারে সচেষ্ট আছি। চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়েই চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।